আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার, এসে বসবার, কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে এজন্য যে এই প্রচণ্ড গরমের ভিতরে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিলেন। এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হজ এবং বাইতুল্লাহ শরীফকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে জিলকাদ মাসের তৃতীয় জুমা। আমরা গত সপ্তাহে সহিহ বুখারীর একটা হাদিস আমরা আলোচনা করতেছিলাম, 3365 নম্বর হাদিস। এই হাদিসটি আমরা শেষ করতে পারিনি, আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। তো যেখানেই আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে আলোচনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে এবং তার যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি একটি পাহাড়ের আড়ালে গিয়ে, মানে যেখান থেকে স্ত্রীর সন্তানকে আর দেখা যাচ্ছিল না, এমন একটা জায়গায় যে উনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং সেই দোয়ার বরকতে কি হয়েছে বর্তমান এবং সেই সময় থেকে আমরা সেটা, যারা আমরা ওখানে হজ করার জন্য যাচ্ছি তারা তো দেখছি। তারা এসে বলছে, বা আমরা ইতিহাস থেকে বা বই পুস্তক থেকেই আমরা পাচ্ছি যে তাদের ফল ফলাদি দিয়ে খাবারের ব্যবস্থা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। তো যারা হজে গেছে বা উমরায় গেছে তারা এসে গল্প করে যে মক্কা মদিনায় যে এমন কোনো ফল নেই যা পাওয়া যায় না। তাহলে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রাব্বুল আলামিন কিভাবে কবুল করলেন। তো অল্প কিছুদিনের মধ্যেই যে পানি, সামান্য পানি এবং সামান্য যে খাবার, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যে রেখে চলে আসলেন, এটা কয়েকদিনের ভিতরেই শেষ হয়ে গেল। তো শেষ হয়ে যাওয়ার পরে এই হাদিসের ভিতরে আসছে যে পানির যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতেছিলেন। এখন দেখেন, একজন মায়ের পক্ষে তার সন্তান যদি না খেয়ে থাকে তাহলে তার কি অবস্থা হয়, এটা কল্পনা করেন। তো সেই সময় বিবি হাজেরা আর সহ্য করতে না পেরে উনি একটু কিছু দূর যেয়ে একটা উঁচু জায়গা, অর্থাৎ ছাপা পাহাড়, এই ছাপা পাহাড়ের পাদদেশে উনি উঠলেন। উনি দেখলেন যে কোনো লোকজন বা কোনো কিছু সন্ধান পাওয়া যায় কিনা। উনি দেখলেন, দেখে যে কিছুই পাওয়া গেল না। আবার ওখান থেকে উনি নামলেন, নেমে আবার একটু সন্তানের কাছে এসে সেখান থেকে আবার চলে গেলেন আরেক দিকে, যে উনি মারোয়া পাহাড়ের উপরে উঠলেন। মারোয়া পাহাড়ের উপরে উঠে ওখান থেকেও দেখার চেষ্টা করলেন, কিন্তু কোনো সন্ধান পেলেন না। এভাবে উনি 7 বার, 7 চক্কর বা 7 বার এরকম উনি দৌড়াদৌড়ি করছিলেন। তো আল্লাহর কাছে এই যে দৌড়াদৌড়িটা এত পছন্দনীয় হলো, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রাখার জন্য দেখেন, যারাই হজ করবে, যারাই উমরা করতে যাবে, সবাইকে কিন্তু এই সাফা এবং মারোয়ায় এই যে 7 বার দৌড়ানো রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, ওয়াজিব হয়ে গেল। তো বিবি হাজেরা যখন সাফা এবং মারোয়ায় দৌড়াদৌড়ি করতেছিলেন, দৌড়াদৌড়ি করার পরে উনি যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে উনি দেখতে পেলেন যে ওনার সন্তানের পায়ের কাছে একটা যুবক দাঁড়িয়ে আছে। একটা রেওয়াতে আছে একটা যুবক দাঁড়িয়ে আছে, এবং অন্য একটা রেওয়াতে আছে যে শিশু ইসমাইলের পায়ের আঘাতে কূপ তৈরি হয়ে গেল। আর আরেকটা রেওয়াতে আছে এই যুবক সে ডেকে বলল যে আর দৌড়াদৌড়ির দরকার নাই। সে যুবক তার পায়ের আঘাত দিয়ে ওখানে একটা কূপ তৈরি করলেন। এটা দুটো রেওয়াত পাওয়া যায়। তো যখন ওই কূপ তৈরি হয়ে গেল, পানি যখন প্রবাহিত হতে থাকলো, বিবি হাজেরা তখন চারিদিক থেকে বালি দিয়ে ওই পানিটাকে বন্ধ করার চেষ্টা করলেন। সহিহ বুখারীর 3362 নম্বর হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউলা আন্নাহা আজিলাত লাকানা সামসামু আইনাম মাইনা। ইরশাদ হচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের মায়ের উপরে রহম করুন, রহম বর্ষণ করুন। লাউলা আন্নাহা আজিলাত, যদি ইসমাঈলের আম্মা যদি তাড়াহুড়া না করতেন, যদি তাড়াহুড়া না করে যদি চারিদিকে উনি পানিটা বন্ধ করে না দিতেন, তাহলে জমজম আইনাম মাইনা, জমজমটা একটা ঝর্ণায়, প্রবাহমান একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত, অর্থাৎ একটা প্রবাহিত নদী হয়ে যেত। এবং আরেকটা রেওয়াতে আসছে যে সারা দুনিয়ায় ওই জমজমের পানিতে ভরে যেত। তো এইটা বিবি হাজেরা চারিদিক থেকে বালি দেওয়ার পরে ওটা এক জায়গায় কূপ হয়ে গেল, এটা গর্তে পরিণত হয়ে গেল, এবং জমজমের কূপ নামে একটা কূপ সৃষ্টি হলো। তখন বিবি হাজেরা ওই পানি দিয়ে নিজে মুখ ধুইলেন, পান করলেন এবং তার সন্তানকে পান করালেন। এখন দেখেন, ইতিহাস বলছে যে এই যে কূপ, এই কূপ থেকে প্রতি সেকেন্ডে 100 লিটার করে পানি
উত্তোলন করা হয় প্রতি সেকেন্ডে। তাহলে 1 মিনিটে কত হয়? 6000 লিটার। এরপরেও ওই কূপ থেকে কোনো পানি কমে না, পানি কমে না। এবং এই কূপের যে পানি কত বিশুদ্ধ এটা জানার জন্য একবার এক সৌদি বাদশাহ বিভিন্ন ল্যাবে, পৃথিবীর বিভিন্ন ল্যাবে পাঠালেন, কিন্তু বললেন না যে এটা কোথাকার পানি, কোন কূপের পানি বা কোথাকার পানি, এটা বললেন না। না বলে বিভিন্ন ল্যাবে পাঠালেন এবং এই বিভিন্ন ল্যাব থেকে এই রিপোর্ট যখন আসলো, বলা হলো যে এর মতো স্বচ্ছ, এর মতো খাঁটি, এর মতো পরিশুদ্ধ পানি আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আর কোথাও নেই। বলুন সুবহানাল্লাহ। এই জমজমের পানি। এখন এই যে কূপটা, এই জমজমের কূপটা আগে ছিল হচ্ছে খোলা ছিল, এখন তো এটা সুন্দর করা হয়েছে এবং এখানে এখন মোটর বসানো হয়েছে, মোটরের সাহায্যে পানি ওঠানো হয়। এখন যখন এটা এই যে মোটর বসানো চলছিল, যে সমস্ত ইঞ্জিনিয়ার কাজ করতেছিলেন সেই ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার বাড়ি ছিলেন পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে আসলে কিন্তু পাকিস্তানের লোকজন একটু সাহসী, অতিরিক্ত সাহসী, এবং তার প্রমাণ এই দেখেন, এই যে কিছুদিন আগে যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধেও কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এক মহিলা, সামান্য এক মহিলার এক ট্রিগারে ভারত কাঁপাই দিচ্ছে। তা ঠিক তেমনি আসলে পাকিস্তান আসলে সাহসী আগের থেকেই। এই যে একজন ইঞ্জিনিয়ার, উনি যখন এই মোটরের কাজ করতেছিলেন, উনি ক্যামেরা নিয়ে ওই কূপে নামলেন। ক্যামেরা উনি দেখবেন, হ্যাঁ, যে এই পানি আসলে কমে না, তাহলে এই পানি কোথা থেকে আসে এটা উনি দেখবেন বলে ক্যামেরা নিয়ে নেমে গেলেন। উনি যখন ক্যামেরা নিয়ে কূপের ভিতরে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি দেখেন যে 3টি নালা থেকে ওই কূপের ভিতরে পানি আসে, 3 দিক থেকে পানি আসে। উনি দেখলেন যে কাবা শরীফ থেকে একটা পানির নালা আছে এবং সাপা পাহাড়ের দিক থেকে একটি নালা আছে এবং মারোয়া পাহাড় থেকে একটি নালা আছে। এই 3 দিক থেকে 3টি নালা দিয়ে পানি আসে। উনি ওটা দেখে উপরে উঠেই উনি সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, তোমার কি নিদর্শন! 3 দিক থেকে 3 নালার মাধ্যমে ওই কূপে পানি আসে। উনি ওই নিচে থাকা অবস্থায় উপরে সংকেত দিছে যে আপনারা পানি জোরে উঠান। যখন জোরে পানি উঠায় তখন দেখে পানিগুলো জোরে আসে। আবার উনি সংকেত দিচ্ছেন যে পানি আস্তে উঠান। আবার যখন পানি আস্তে উঠায় তখন দেখে পানি আস্তে আস্তে আসে। কি নিদর্শন! সুবহানাল্লাহ। যখন জোরে মেশিন চলে জোরে ওঠে পানি, যখন আস্তে মেশিন চলে তখন আস্তে ওঠে পানি। তো দেখেন, এই যে জমজমের পানি, আমাদের হাজিরা যখন হজ করতে যায় আমরা কিন্তু অনেক কিছু চাই, যে আমার জন্য জায়নামাজ নিয়ে আসবেন, একটা তসবিহ নিয়ে আসবেন, মানে একটা আংটি নিয়ে আসবেন, এরকম আমরা চাই। আসলে এ সমস্ত কিছু না চেয়েই চাইবেন কি যে আমার জমজমের পানি দিবেন, জমজমের পানি চাইবেন। কারণ বলা হয়েছে এই যে জমজমের পানিতে এত বরকত, এই জমজমের পানি কিন্তু খাদ্য ঘাটতিও পূরণ করে, খাবার। তার প্রমাণ দেখেন এই বুখারী হাদিস। হাজেরা যখন ওই পানি পান করলেন, শুধু, আর তো কিছু নেই, খাবার তো আর কিছু নেই, ওই পানি দ্বারা খাবারের ঘাটতিও পূরণ হয়। এইটা দেখেন, শুধু যে ইতিহাস বলছে তা না, সহিহ মুসলিম শরীফের 6253 নম্বর হাদিসে, এই হাদিসটা অনেক দীর্ঘ, অনেক বড়, কিন্তু আমি শুধু এই যে জমজম সম্পর্কিত যেটুকু সেটুকুই আলোচনা করছি। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে হাজরে আসওয়াদ যখন চুম্বন করলেন, বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করলেন,
তাওয়াফ করার পরে উনি মাকামে ইব্রাহিমে উনি নামাজ আদায় করলেন। হযরত আবু যর গিফারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি জানতে চাইলেন যে ও আবু যর, তুমি কতদিন এখানে তুমি অবস্থান করছো, মানে ওই যে কাবার পাশে। নবীজি জানতে চাইলেন, আবু যর তুমি কতদিন এখানে অবস্থান করছো? আবু যর গিফারি বললেন যে আমি 30 দিন এখানে আমি অবস্থান করছি। এই 30 দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 30 দিন যখন এখানে তুমি অবস্থান করছো, তোমার খাবার কে দেয়? কে তোমাকে খাবার দেয়? তখন আবু যর গিফারি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই 30 দিন এখানে আমি অবস্থান করছি, কিন্তু এই 30 দিন আমি শুধু এই জমজমের পানি পান করি, আমি আর অন্য কোনো খাবার আমি খাই না। সুবহানাল্লাহ। দেখেন 30 দিন, দীর্ঘ একটা মাস সে ওখানে অবস্থান করছে, শুধুমাত্র জমজমের পানি সে পান করে। এবং আবু যর আরো বললেন যে এই পানি পান করার পরে দেখেন যে আমার দেহটা কত সুন্দর, আমার স্বাস্থ্যটা কত সুন্দর, এমনকি আমার পেটের চামড়ায়ও দেখেন ভাঁজ পড়ে গেছে। তার মানে মানুষের স্বাস্থ্য হলে পেটে যে ভাঁজ পড়ে, সেটাই বলছে, দেখেন ভাঁজ পড়ে গেছে। এবং তিনি বলছেন যে আমি কখনো, যে আমার এমন হয় না যে ক্ষুধার কারণে আমি দুর্বলতা অনুভব করি। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যরের এই কথার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু যর, তুমি এজন্য তুমি সুস্থ আছো, এজন্য তুমি দুর্বলতা অনুভব করো না, এজন্য তোমার কোনো ক্ষুধা লাগে না। কারণ হচ্ছে এই পানি হচ্ছে অনেক বরকতপূর্ণ এবং অনেক প্রাচুর্যময়, এবং এই পানি হচ্ছে অন্য অন্য খাবার খাইলে যেরকম ক্ষুধার জ্বালাটা নিবারণ হয়ে যায়, এই পানি পান করার কারণেই সে ক্ষুধার যন্ত্রণা থাকে না। বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন এই জমজমের পানি কিছু পান করার কিছু নিয়ম আছে, এটাও আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। সহিহ বুখারীর 5617 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমজমের পানি পান করতেন, কাইমাম মিন জমজম, তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জমজমের পানি তিনি পান করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পানি পান করা ঠিক না। শুধু পানি কেন, দাঁড়িয়ে কিন্তু যে কোনো খাবার খাওয়াই নিষেধ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমজমের পানি পান করতেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতেন। কিন্তু কেউ যদি বসেও করে সমস্যা নেই। তিরমিজি শরীফের 963 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্নাহা কানাত তাহমিলু মিন মাইন সামসামা আতুখবিরু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি সাথে নিয়ে আসতেন। কোথাও যখন উনি যেতেন তখন জমজমের পানিও কাছে রাখতেন। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই জমজমের পানি বহন করে আনতেন। কোথাও গেলে জমজমের পানি নিয়ে যেতেন এবং কুয়া থেকে জমজমের পানি বহন করে নিয়ে আসতেন। সুনানে ইবনে মাজাহ 3062 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মাউ জামজামা লিমা শরিবা লাহু। জমজমের পানি যে যে আশায়, যে যে নিয়তে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়ত, সেই আশাকে পূর্ণ করে দিবে। আপনি ধরেন যেটা নিয়াত করলেন যে আপনার এই কাজটা যেন হয়, সেই আশা করে আপনি জমজমের পানি পান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আশা পূরণ করে দিবেন। এই হাদিস তার প্রমাণ। এবং আরও একটা জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি, আমি নিজে।
এই যে আমি যেখানে বাড়ি করছি ওই বাড়িতে ওই গলির মাথায় আমাদের ইমরান ভাই মনে চেনবেন, সিন্নি। এই সিন্নির মেয়ে কিছুদিন আগে বিয়ে দিয়েছে, ছোট মেয়ে, বয়স বেশি না, 14-15 বছর হয়তো বা হয়েছে। এখন ওই বিয়ের রাতেই ওই মেয়ের কিভাবে কি সমস্যা হয়েছে, এই হাত পা নাড়াতে পারে না, কাঁপে, কোনো কিছু ধরলে শুধু কাঁপে। এখন ওরে বহু হিন্দুরা তো আগে দেখেন কবিরাজ দেখায়, কিন্তু আগে বহু কবিরাজ দেখাইছে বিয়ের পরপরই। এখন সেই যে ছেলে বিয়ে করছে সেও সাথে আছে, সেও কিছু বলছে না, মুখটু কালো অন্ধকার, ডাক্তারখানায় নিয়ে গেছে, কিছুতেই কিছু হয় না। এখন ওর যে দাদি আছে ওই মাঝে মাঝে আমার সিঁড়িতে যে বসে আমার ওয়াইফের সাথে গল্প করে। এখন আমি একদিন বললাম কি যে আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? তো বলছে কি বলবেন, বলেন। তাই আমি বলছি আপনারা যদিও সনাতন ধর্মের, তো আমি বলবো কি যে আমার ঘরে জমজমের পানি আছে, আর এই যে তারাবির সময় আমাদের যে হাফেজ সাহেবরা তারাবি পড়াইছে, তারাবির পানি আছে। তা আপনারা যদি কিছু মনে না করেন এই পানি একটু ওরে খাওয়াই দিতে পারেন এবং কিছু সেটা ওর মুখে দিতে পারেন, পানির সেটা। তো বলছে ঠিক আছে, তাহলে দেও বাবা। তা আল্লাহর কি অশেষ রহমত, সেই পানি একটু পান করাইছে এবং নাকে মুখে সেটা দিছে, তার কয়েকদিন পরে সে মেয়ে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন তারা অন্য ধর্মের লোক, তারপরেও দেখেন তাদের বিশ্বাস করে তারা ওইটা নিচে খেয়েছে, পান করছে, সে মেয়ে সুস্থ, এখন সে সংসার করছে। তো এরকম আল্লাহ রসুল যে বলছেন, এই যে ইবনে মাজাহ শরীফের 3062 নম্বর হাদিসে, যে 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 আশায়, যে যে নিয়াতে এই পানি পান করবে রাব্বুল আলামিন তার সেই আশা পূরণ করে দিবেন। মাওলানা আব্দুর রশিদ সাহেব, আমাদের রশিদ সাহেব না, উনি ফেসবুকে উনি মুফতি সাহেবও, ওনার অনেক ওয়াজনের সাথে আমি দেখি। তো উনি যেবার হজ করতে গেছেন 4 জন ওনার কাছে দোয়া চেয়েছেন। উনি লিখছে যে 4 জন দোয়া চেয়েছে আমার কাছে, তার মধ্যে 3 জনের কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো উনি দোয়া করছে, দোয়া করার পরে উনি যখন ফিরে আসছে ওই সেই 4 জনের 3 জনকে উনি জমজমের পানি দিয়েছে এবং আরেকজনকে দিয়েছে, সে কোন নিয়াতে খেয়েছে সেটা বলে নাই। তো এই 3 জন তাদের বাচ্চা কাচ্চা হয় না, তাই সে নিয়াত করে হুজুর দোয়া করছে এবং জমজমের পানি তারা পান করাইছে। উনি লিখছে 3 জনেরই সন্তান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর দেখেন আমাদের সন্তান না হইলে আমরা চলে যাই পীর বাবার কাছে, 8 রশি 9 রশি এরকম আমরা যাই, এই পীরের মাজারে যাই, ওই পীরের মাজারে যাই, এ বাবার কাছে যাই, ও বাবার কাছে যাই। সন্তান আসলে দিতে পারে আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওই 86 বছর বয়সেও আল্লাহ